Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Qala Allah subhanahu wa ta'ala a'udzu billahi minasy syaithanir rajim. Wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu fantahu. Wattaqullaha innallaha syadidul iqab. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমাদের সমাজে কিছু দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে অনেক মেয়ে যারা ঋতু থেকে পবিত্র হয়েছে জানে, কিন্তু ব্যস্ততার কারণে বা কোনো কারণে তিনি নাভির নিচের লোম অথবা হাত পায়ের নখ কাটতে পারেনি, এজন্য তিনি সালাত পড়তেছে না। এরকম অনেকেই ঘটে, অনেকেই না জানার কারণে এই বিষয়টা করে। আসলে এটা খুবই দুঃখজনক ঘটনা যে পার্সোনাল জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না, যার কারণে নারীরা এই বিষয়গুলো জানে না। না জানার কারণে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ত্যাগ করে দেয়। তারা মনে করে এগুলো না কাটলে সালাতই হবে না, অথচ তারা কিন্তু প্রতিদিনই গোসল করে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে বলেছে, রাসূল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছে তা বর্জন করো, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠিন শাস্তিদাতা। সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত। আসলে রাসূল আমাদেরকে যেগুলো শেখাননি সেগুলো আমরা কখনো নিতে পারি না, বা সেগুলোকে আমরা ইসলামের মানদণ্ড তৈরি করতে পারি না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুকালীন নারীদের জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে, হাদিসটা আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন। হাদিসটা আছে আবু দাউদ এবং অন্যান্য কিতাবে। আবু দাউদের 282-83 নম্বর এই হাদিসটা পাবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুস্রাব আসলে, বাংলা যেটাকে মাসিক বলা হয়, মাসিক আসলে সালাত ছেড়ে দেবে এবং ঋতুস্রাব বা মাসিকের সময়সীমা শেষ হলে গোসল করে সালাত আদায় করবে। এখানে কিন্তু কোথাও নাভির নিচের লোম এবং হাত পায়ের নখ কাটার কথা বলেনি, এবং এটা ইসলাম থেকে প্রমাণিত নয় যে মাসিকের সাথে বা ঋতুস্রাবের সুস্থতার সাথে এখান থেকে নাভির নিচের লোম এবং হাত পায়ের নখ না কাটলে সালাত হবে না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। তাই কাজেই আপনারা এগুলো পরিহার করুন এবং সময় শেষ হলে স্বাভাবিকভাবে গোসল করে সালাত আদায় করতে পারেন। তবে হ্যাঁ, সুন্নাহ পদ্ধতিতে যে ফরজ গোসলের বর্ণনাটা আছে সেটা আপনারা জেনে নেবেন। যদি কারো না জানা থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন, তাকে দেওয়া হবে। সেই ফরজ সালাতের গোসলটুকু দেখে নেবেন, সেরকম গোসল করে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। তাই ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসুন, জানার চেষ্টা করুন এবং তারপরে মানার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।